তো মায়েরা যখন রাজি তখন তুমি এর মধ্যে কথা কইছো কেন? তোমার মতামত তো কেউ জানতে চায়নি ছোট বৌমা। আমার কোনো দায় নেই মা, একই বাড়িতে থাকি তো, তাই বলা। ঠিক আছে, বলবো না। এবার হেব্বি বড় সড়ো কেলো হবে, সব একেবারে জট পাকিয়ে গিট বেঁধে যাবে। বদ্দি আর মায়ের গিট খুলতে পারলে হয়। এবার তুমি তোমার ঘরে যাও মেয়ে, আমার বড় বৌমার সঙ্গে কিছু কথা আছে। বড় বৌমা, তুমি হলে গিয়ে আমার বিদ্যেধরী সরস্বতী, কিন্তু সংসারের প্যাঁচ গোছ না তোমার জানা নেই। এই যে তুমি এই সিদ্ধান্তটা বাড়ির সবাইকে দিয়ে মানিয়ে নিলে না, এর জন্য একদিন ঝড় উঠবে উঠবে, সেদিনের জন্য তৈরি থেকো। মা, আপনি কোন ঝড়ের কথা বলছেন? সে আমি আগে থেকে বলতে পারবো না তোমার, তুমি নিজে বুঝতে পারবে যখন ঝড় উঠবে। বেশ, তাহলে আমাকে বলে দিন আমি কিভাবে তৈরি থাকবো। দেখো বড় বৌমা, নিজের পুরুষ মানুষকে হাতের মুঠো রাখার মন্ত্র জানতে হয় মেয়ে মানুষকে। তুমি তা জানো না, লেখাপড়ার কোনো বইতে তার লেখা থাকে না মা গো। দেখি তুমি মুখ থুবড়ে পড়ো না, তেমন শেখা জীবন থেকে শেখো। মা, এটা কি বললেন? কোন ঝড় ওঠার কথা বললেন মা? আর মাও তেমনি সোজা কথা না বলে কি সব বলে গেল বদ্দিকে। উফ, মা বদ্দিকে নাকানি চোবানি না খাইয়ে ছাড়বেই না দেখছি। তুমি আজ আমার মনের সব জ্বালা মিটিয়ে দিয়েছো। আজ তোমার জন্য আমার জীবনে যে কত বড় আনন্দ আসতে চলেছে আমি তোমাকে কি বলবো। বড় বৌমা আর শীতের বাচ্চা এই মেয়ের গর্ভেই হবে। ভগবান আমার বড় ছেলে আর বড় বৌমার পরীক্ষা নিচ্ছে, জানলে ঘোষ মশাই। মানি না আমি এই সিদ্ধান্ত, কিছুতেই না। এটা হতে পারে না, ভুল হচ্ছে, বিরাট বড় ভুল হচ্ছে। আজ আমি খুব খুশি, আমি যে কি আনন্দ পেয়েছি তোমাকে কি বলবো। আমাদের সন্তান খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তুমি বাবা হতে চলেছো। না, আজ আমি খুব খুশি উষসী, আমার জীবনে এত আনন্দ আসতে পারে আমি আগে কখনো ভাবিনি। বিশ্বাস করো, আজ আমি তোমার জন্য খুশি, নিশীথ বাবুর জন্য খুশি। জানো তো, আজ মনে হচ্ছে আমার জীবনটা সত্যিই সার্থক হলো। আমার বেঁচে থাকা পুরোপুরি মূল্যহীন নয়। ওনাকে একদিন আমি বঞ্চিত করেছিলাম, সে যে কত বড় অপরাধ তা আমি বুঝেছি, তার অনেক শাস্তিও আমি পেয়েছি। কিন্তু আজ এই সিদ্ধান্তে আমার মনে হচ্ছে যে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো। তুমি যা করলে না, প্রায়শ্চিত্ত করার পরেও মনে শান্তি পাবে না বলে রাখলো। আমি এটা ভেবে না একেবারে অবাক হয়ে যাচ্ছি। এই কাজটা করার আগে ছেলের মুখটা মনে পড়লো না তোমার? তার কথা একবারও ভাবলে না? সে বৌমা ছাড়া আর কিচ্ছু বোঝে না। এই যে মেয়ে কবিতা, বড় বৌমা নিশীথের সন্তান গর্ভে ধারণ করার পর যদি মায়ায় জড়িয়ে যায় তখন? ওই কথায় আছে না, মানুষের মন বদলাতে কতক্ষণ। আচ্ছা বলো দেখি, সে যদি ভাবে এই সন্তান এই সংসার তারও হতে পারত, তখন তুমি কি করবে নিশীথের মা? সেও তো মানুষ, তার মনেও তো দুর্বলতা আসতে পারে। তুমি সকলের বড়, এতটা জীবন দেখেছো, তারপরে এটুকু বুঝলে না?
আমাদের বড় বৌমা নিষ্পাপ, কিচ্ছু জানে না, তাই শিশুর মতো নিজের অক্ষমতা সত্ত্বেও মা হওয়ার আনন্দে মেতে উঠেছে। কিন্তু তুমি আমি জানি গো শশাই, আমি আগুন নিয়ে খেলছি। এ তোমার একেবারে হক কথা। আগুন নিয়ে খেলছো তুমি, এ আগুন সবকিছু শেষ করে দেবে। তোমার ছেলের সুখ আনন্দ সবকিছু একেবারে ধ্বংস করে দিব, দেখে নিও তুমি। তোমার আপত্তি কিসে? অন্য মহিলার গর্ভে আমাদের সন্তান বড় হবে বলে? না, কবিতা আমাদের সন্তানকে ধারণ করবে, এটাই আমার আপত্তির কারণ। হয়েছে, জেনেছো তুমি? এবার তুমি তোমার সিদ্ধান্ত বদল করবে নাকি না? কি আপত্তি তোমার কবিতাকে নিয়ে? কেন তুমি ওকে পছন্দ করো না? ওর কি দোষ তুমি একবার বলবে আমাকে? কি হলো, উত্তর দাও। আমি জানি এসব কথার উত্তর তোমার কাছে নেই। যে ছেলের জীবনের তিনমাত্র সমস্যা হলে তুমি কেঁপে উঠেছো, তাকে আজকে তুমি এভাবে একা করে দিলে। ছেলেকে দিয়ে দিব্যি কাটিয়ে নিলে যে এসব কথা যেন সে বড় বৌমাকে না বলে। তুমি নিজে এসব কেন কিভাবে মেনে নিলে আমি বুঝতে পারছি না। এই সিদ্ধান্ত জানার পর যদি তোমার বড় ছেলে গুটিয়ে যায়, তোমার থেকে দূরে চলে যায়, তোমাকে যদি পর ভাবে, দেখো আমি বলে দিচ্ছি, তখন কিন্তু তুমি আমার কাছে কাঁদতে এসো না। দয়া করে শশাই, অমন করে বলবো না। নিশিত আমার থেকে দূরে চলে যাবে এমন কথা তুমি মুখে বলবো না। আমি যাচ্ছি নিশিতের কাছে, আমি ওর মনের কষ্ট সব দূর করে দেবো। দেখো তুমি, আমি সামলে নেবো সব, আমি সামলে নেবো। কেন লুকোচ্ছ নিজেকে? কি লুকোচ্ছ তুমি আমার কাছ থেকে, বলো আমায়। না শশী, কিচ্ছু বলা যাবে না। সত্যিটা তোমায় কিছুতেই বলা যাবে না। প্লিজ বলো। এই মুহূর্তে আমার পক্ষে বাবা হওয়া সম্ভব নয়। কেন? আমার এখন তেমন আর্থিক অবস্থা নেই যে আমি। মানে? এত মানে কেন জিজ্ঞেস করছো শশী? বাবা হতে গেলে টাকা লাগে, সন্তানকে বড় করতে হবে, অনেক দায়িত্ব। এখন সেটা আমার পক্ষে সম্ভব নয়। তুমি ঠিক বলছো না। কেন এসব বাজে যুক্তি দিচ্ছ? আমি তোমার স্ত্রী, কি হয়েছে বলো আমায়। আর যাকেই হোক আমাকে অন্ধকারে রেখো না। কোথায় সমস্যা হচ্ছে? মা অবধি ব্যাপারটা বুঝেছেন, রাজি হয়েছে। তুমি না না, তুমি না মা, আমাকে কেউ বোঝো না শশী। আর শশী, আমি এই মুহূর্তে একা, একদমই একা। তাই আমাকে একা থাকতে দাও। মা এটা শুনলে কতটা কষ্ট পাবেন তুমি জানো? মা আজকাল আমাকে নিয়ে কতটুকুই বা চিন্তা করে শশী। আমার কথা ভাবতে গেলে আমার কথা তো বুঝতে হবে, শুনতে হবে। মা আমাকে একটু বোঝেই না, একটুও বোঝে না। এখন মায়ের কাছে তার বড় ছেলের তার ভাবনার বা কষ্টের কোনো দাম নেই। আমার মাকে এত অচেনা, এত পর আগে কখনো লাগেনি, কখনো না। আমার মা আর আমার মা নেই, যাকে আমি আমার দুঃখ কষ্টের কথা বলবো। সরি নিষেধ বাবু, আমি সিস্টেমে দেখতে পাচ্ছি আপনি গতকাল ব্যাংক থেকে চেক মারফত সব টাকা উইথড্র করে নিয়েছেন। অসম্ভব। কি হয়েছে নিশিত? এবার আমি কি করব কিছু তো বুঝতে পারছি না। কয়েক লক্ষ টাকা ছিল, পুরো টাকাটাই বলছে তুলে নিয়েছে। হ্যাঁ, টাকাটা আমার সই করা চেক মারফতই তোলা হয়েছে। সে আবার কি করে হয়?